এরপরের বিষয় হলো পরের শিরোনাম, পিতা মাতার অবাধ্য হওয়ার শাস্তি। পিতা মাতার অবাধ্য হওয়ার শাস্তি। আন আবি বকর আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ما من ذنب أجدر أن يعجل لصاحب العقوبة مع يدخله من البغي وقطيعة الرحم। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু এটা হলো আবু বকর আবি বকরাতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধে শাস্তি অন্যান্য পাপের চেয়ে অপরাধীর উপর দ্রুত কার্যকর হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সাথে সাথে পরকালের শাস্তি জমা করে রাখা হয়। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বর্তমান সমাজে একেবারে অবহেলিত একটা কাজ, হারিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। সেটা কি? আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। আমরা রাখি যারা আমাদের দিতে পারে তাদের সাথে। যেই খালা বেশি আদর করে, যেই খালা খাওয়াইতে পারে, সেই খালার খবর নেই। আর যেই খালা কিছু দিতে পারে না, তার খবর তো নিমন্ত্রণের কথা, তার দিকেও তাকাই না। যেই চাচার টাকা পয়সা কিছুটা দেয়, তার আমরা খুব খোঁজ খবর নেই। কিন্তু যেই লোক কিছু দেয় না, মসজিদে দান করে 5 লাখ 6 লাখ, কিন্তু নিজের বোনটা একটা গরিব জায়গা বিয়ে হয়েছে, না খেয়ে থাকে, খবরই নেয় না। এমন নাই? আসরের মাঠে এই আত্মীয়তার সম্পর্ক বিশেষভাবে বদুয়া দিবে। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ দিবে যে আল্লাহ, সে আমার হক নষ্ট করছে। নাউযুবিল্লাহ। এই জন্য বলা হচ্ছে কি, যে পিতা মাতার অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধে শাস্তি অন্যান্য পাপের চেয়ে অপরাধীর উপর দ্রুত কার্যকর করা হয়। সাথে সাথে পরকালের শাস্তি জমা আছে। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার উপরে সবচেয়ে দ্রুত যে আযাবটা দেয়, এটা হলো প্রথম আযাব। যেই কোনো মানুষ যে বাপ মার সাথে বেয়াদবি করে, আল্লাহ তার নগদ দুনিয়াতে আযাব দেবে। আমাদের উস্তাদ বলছে যে বাপ মার সাথে করা বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়াতে তার খুব দ্রুত দিবে। বিভিন্ন দিক থেকে হইতে পারে, তার ব্যবসা ক্ষতি হইতে পারে, তার শারীরিক অঙ্গহানি হইতে পারে, অথবা তার আওলাদকে আল্লাহ নষ্ট করে দিতে পারে। নাউযুবিল্লাহ। যে কোনো দিকে তার ধস নামবে, হয় তার আওলাদ নষ্ট হবে, কারণ সে তার বাপ মারে কষ্ট দিছে। বুঝতে পারছেন বিষয়গুলো ভাই? যুবক ভাই, খুব খেয়াল করা উচিত, খুব খেয়াল করা উচিত। যুবকরা তামসা করে, গার্লফ্রেন্ডে গোলাপ ফুল দেয়, মারে 10 টাকার পান কিনা দেয় না। ভ্যালেন্টাইন্স ডে আইলে বাউরে মারে মারছে রে, পুরা রাস্তাঘাট শেষ। ওই রে, আমি অনেক বছর আগে একবার ছেলে, আমি ইমামতি করে 7 বছর যাবো, এক ছেলে এসে হুজুর আসলে ভ্যালেন্টাইন্স ডে, তা আমি কি করতাম? আমি কি করতাম? নাচতাম। পরে হুজুর কি করা যায় মানে, হুজুর আমি গার্লফ্রেন্ডের কিছু দিন। চিন্তা করেন, কুমিল্লা চাকরি করি, ওরে কি করবো? ওরে আমি বলছি যে লাস্ট 1 মাসে মারে কয় টাকা খাওয়াইছে? কয়েক টাকাও না। তাহলে এটা তুমি চিন্তা করো, ওই মেয়ে তোমার জন্ম দিছে না, এই মা তোমার জন্ম দিচ্ছে, তুমি তার লাগে স্বপ্ন দেখতেছো একটা দিন। মানে গতকাল সারা দিন তুই ঘুমাস নাই, বাবা হুজুর ঘুমাই নাই, সারাটা রাত তুই ঘুমাস নাই, তুই তোর গার্লফ্রেন্ডে খুশি করবি, অথচ সে খুশি হইলে তুই জাহান্নামে যাবি, আর তোর মা খুশি হইলে তুই সোজা জান্নাতে চলে যাচ্ছিস। রিদল রব্বি রিদল ওয়ালিদাইন, রাসূল বলছে বাংলা সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি। এখন আত্মীয়তার সম্পর্ক, যে সন্তান বাপ মার কষ্ট দেয়, দুঃখে দুঃখে মরে, বইয়ের আমি নিজে দেখছি একটা লোক ভিক্ষা করতেছে, আমাদের মুসলিমের মধ্যে হুজুর এই যে 2টা বাড়ি ছিল, 2টা বাড়ি, 6 তলা করে বাড়ি, সব শ্বশুর বাড়ি রাখা হয়েছে। মা রোগে মরছে, মরাই করছে আল্লাহ যেন ফকির বানায়। সুবহানাল্লাহ। বাপ মার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, ভিক্ষা করছে বইয়ের, সবাই তারা চিনে, যেটা মারে কষ্ট দিচ্ছে। কি বলছি, বাপ মা কাফের হইলেও সন্তানের জন্য বদদুয়া কবুল হয়ে যাবে। বাপ মা যদি বেশ্যাও হয়, সন্তানের জন্য বদদুয়া কি হয়ে যাবে? বুঝছেন কি বলছি কথা? বাপ মা যদি কাফেরও হয়, কি বলছি তুমি বলো কি বলো? কাফেরও হয়, সন্তানের জন্য বদদুয়া কবুল হবে। বাপ মা যদি বেশ্যাও হয়, বদদুয়া কবুল হয়ে যাবে। আবার দোয়া দিলেও এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝলাম। বলিস ছেলের ঘটনা অনেকগুলো আছে, এরকম হাদিসের মধ্যে পাওয়া যায় যে এরকম পড়ছি। আমেরিকার একটা ঘটনা আর্টিকেলে কয়েকদিন আগে পড়ছি। আমেরিকার একটা স্যাটেলাইটের যে একটা ওয়েবসাইটের মধ্যে
এক সন্তান তার মার গালটা পুড়ে গেছে, এদিকে পুরা পুরা দাগ, চোখ অন্ধ। আল্লাহু আকবার কাবীরা। যদিও সে খ্রিস্টান, তো লিখছে ওয়েবসাইটের মধ্যে যে এখন সন্তান অনেক শিক্ষিত হয়ে গেছে, উচ্চ শিক্ষিত হওয়ার কারণে সোসাইটিটা মারে নিয়ে গেলে লজ্জা লাগে, এমন মনোবর্তমান নাই। বড় লোক হয়ে গেলে জিব্বাটা বড় হয়ে গেলে, দুইটা গাড়ি হয়ে গেলে, মা যদি ফকির থাকে, একটু মানে একটু যদি গরিব থাকে, মারে আর মা মনে করে। বউ হয়ে যায়, বউয়ের মা শাশুড়ি হয়ে যায় একেবারে আপন মা, আর নিজের মা হয় সৎ মা। হারামি কুলাঙ্গার সন্তান এগুলো। পরবর্তীতে সোসাইটিতে তার সম্মান করে মারে ঘর থেকে বের করে দিয়েছে। মা অসুস্থ ছিল, এভাবে ঘুরতে 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 একদিন রাস্তার মধ্যে মারা গেছে। পরবর্তীতে তার লাশ আর পাওয়া যায় না, কোথায় মারা গেছে জানি না। কিছুদিন পরে ওই ছেলে যখন একদিন ঘরে যায়, যাওয়ার পরে মার যে রুমটা, ওই রুমে একটা ডায়েরি পায়। মার দয়া কত দেখেন, ডায়েরি পাওয়ার পরে ডায়েরির মধ্যে লেখা ছিল যে, ডায়েরি তোমার তারিখ দিয়ে লেখা রাখে না, এত তারিখ, এই তারিখের মধ্যে লেখা আমি আমেরিকার মধ্যে প্রতিযোগিতায়, সুন্দরী প্রতিযোগিতা আমি 1 নম্বর হয়েছি। নাউজুবিল্লাহ, যদি এগুলো তো জায়েজ নাই, তা তো খ্রিস্টান। কিন্তু দেখেন কিছুদিন পরে তারিখ দেওয়া, আমার বিবাহ হয়ে গেছে, ঠিক আছে। এর কিছুদিন পরে আমার কাছে সন্তান আসে। সন্তান আমার স্বামী রাখবে না, সন্তান আমার স্বামী রাখবে না। তো রাখবে না, এই বিষয়গুলো আমার এই স্বামীর সাথে আমার ঝগড়া হয়, সন্তান রাখারাখি কেন্দ্র করে। এক পর্যায়ে স্বামী আমারে ডিভোর্স দিয়ে দেয়, সন্তান রাখি কেন্দ্র করে। বুঝতে পারছেন? হঠাৎ কোনো একদিন ঘরের মধ্যে আবার আরেক দিনের ডেট, আজকের এই তারিখে আমার ঘরে আগুন লেগে গেছে। লেগে যাওয়ার পর আমার গালটা না সরি বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর কোনো একদিন ঘরে আগুন লেগে গেছে, আগুনে মার গাল পুড়ে যায় আর সন্তানের চোখ পুড়ে যায়। বুঝতে পারছেন কথা? বুঝতেছেন? আর একদিনের ডেটের মধ্যে লেখা, আজকে আমার ছেলের চোখের অপারেশন, আমি আমার দুটো চোখ আমার ছেলেকে দিয়ে দিই। ভাবা যায়? তাহলে সন্তান বর্তমান যে 2 চোখে দেখছে, কার চোখ? তার মা যে অন্ধ, ঘর থেকে বের করে দিয়েছে কেন? অন্ধ, একদিকে কান আর একদিকে গাল পুড়ে গেছে, গা পুড়ে গেছে এই সন্তানকে বাঁচানোর জন্য। মা যদি দৌড়তে বের হয়ে যেত, আগুন লাগার সাথে সাথে ছেলে তো ঘরে পড়েই মারা যাইত। কিন্তু কি করছে? সন্তানের পাশে মার গাল পড়ছে, সন্তানের চোখ গেছে, পরবর্তী 2 চোখ তারা দিয়ে উঠেছে। এটা বলে মা, যদিও খ্রিস্টান কি, সেই মার যদি কেউ কষ্ট দেয়, আঘাত করে, তার শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়ে দিব। এটা বলে দিছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে যে দুনিয়াতে নগদ শাস্তি তার দ্রুত কার্যকর হয়। বাবা মার সাথে করা বেয়াদবির আযাব শাস্তির আল্লাহ খুব দ্রুত তারা দেখায় দেয়। বড় কোনো রোগ হয়ে যাবো, পেট পচবো, কিডনি পচবো, চোখ পচবো, হাড় নষ্ট হইব, ছেলে সন্তান নষ্ট হয়ে যাবো। এই জন্য খবরদার, বউয়ের পায়া মারে আঘাত দেওয়া যাবো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এক আল্লাহর ওলির জীবনী পড়ছি, আল্লাহর ওলি মারে খুব আদর করতো, আর বউয়ের সামনে মারে খুব আদর করতো। আর ছেলের কাছে, সন্তানের কাছে খালি দাদির সুনাম কইতো, তোমার দাদি সেই। বউ জানি মিনমিন করে কি জানি কয়। আল্লাহর ওলির মা যখন মারা গেল, একদিন তখন বউরে কইতেছে যে আমি যে আমার মারে খুব আদর করতাম, ভালোবাসতাম, আমার ছেলের কাছে আমার মার এনে বেশি বেশি ফজিলত মানে খুব সুনাম করতাম, তোমার কাছে খারাপ লাগতো? পরে দেখেন আল্লাহর ওলির বউ তো অসম্ভব, আমার কাছে কোনোদিনই খারাপ লাগে না। সুবহানাল্লাহ। আপনি যখন আপনার সন্তানকে আপনার মায়ের কথা বলতেন, আমি ভিতর থেকে আল্লাহর কাছে মিনমিন করে, আমার দেখছে আমার ঠোঁট লড়ে, আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার স্বামী তার মাকে যেভাবে ভালোবাসে, আমার সন্তান যেন আমার সেভাবে ভালোবাসে। আমার সন্তান যেন আমার সেভাবে ভালোবাসে। আপনি যে আপনার সন্তানকে আপনার দাদির ফজিলত শোনাইছেন, নিশ্চিত আমার বিশ্বাস আছে আপনার সন্তান কোনোদিন আমাকে কষ্ট দিবে না, কারণ আপনি আপনার মারে কষ্ট দেন। এই জন্য আল্লাহ আমাদের সকলকেই বাবা মা খেদমত করার তৌফিক দান।